নমস্কার, আমার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি রান্নাবান্না নিয়ে। আজকে আপনারা সবাই কেমন আছেন একটু বলুন। নিশ্চয়ই ভালো আছেন, ঠাকুরের ইচ্ছে সবাই ভালো থাকুন, আমিও আছি, ভালোই আছি। আজকে আমি রান্না করবো সেটা হচ্ছে চিংড়ি মাছের পোলাও। আচ্ছা, সেটার জন্য যেটা লাগবে, প্রথমত লাগবে চিংড়ি মাছ। দেখুন আজকে আমি এই চিংড়িটা কিনেছি, 750 চিংড়ি কিনেছি আজকে আমি। দেখুন চিংড়িটা বাগদা চিংড়ি বলে এটাকে, ওই খুব বড় নয় খুব ছোট নয়, এরকম চিংড়ি কিনেছি। কম চিংড়িতেও হবে, আপনাদের যেমন করবেন, বাচ্চাদের দুটো বাচ্চার জন্য করবেন হয়তো 250 চালতে, আরও কম চিংড়ি লাগবে। আর এর জন্য আর যেটা লাগবে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। দেখুন গোবিন্দভোগ চাল, এটা বাসমতি চালেও হবে, আপনারা যদি চান বাসমতি চাল রয়েছে সেটা দিয়ে খুব সুস্বাদু হবে, খুব সুন্দর ফ্লেভার আসবে। আর আমার ঘরে গোবিন্দভোগ ছিল, এটা আর এর জন্য যেটা লাগবে, চিংড়িটার জন্য যেটা লাগবে, চিংড়িটার প্রিপারেশন আলাদা করতে হবে। চিংড়িটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো লাগবে। দেখুন প্রথমত একটা পেঁয়াজ লাগবে, একটা পেঁয়াজ, জিরে, আদা, এই তিনটেতেই হয়ে যায়, আর কিচ্ছু লাগবে না। জিরে, পেঁয়াজ, আদা, নুন তো লাগবে, সেটা জানেন, নুন ছাড়া হয় না, এগুলো লাগবে। আর ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাও লাগবে, টমেটো, ক্যাপসিকাম, একটু নারকেল নিয়েছি কুচি, আর জায়ফল, জয়ত্রী, এগুলো দিলে যদি থাকে ঘরে, যদি থাকে আপনি দিলেন ভালো লাগবে, ভালো লাগবে। আর না থাকলে জায়ফল, জয়ত্রী, ক্যাপসিকাম, নারকেল এগুলো যদি নাও থাকে একই রকম টেস্ট আসবে, খুব সুন্দর টেস্ট আসবে, কোনো প্রবলেম নেই। আপনি যেমন চাইছেন তেমন টেস্ট আসবে। আর এগুলো দিলে হয়তো আর ভালো লাগবে, আর দেখতে সুন্দর লাগবে, এগুলো লাগবে। আর যেটা লাগবে চিংড়িটার জন্য যেটা লাগবে, যেটা হচ্ছে সরষে তেল, যেটা আমি খুব পছন্দ করি। সরষে তেল আমার বাড়ির ভারী ভাঙা তেল, প্রত্যেকের এটা সম্ভব নয়, কিন্তু আমার রয়েছে। এটা আমি আমার এই সরষে তেলটা আমার ভীষণ, মানে কি বলবো, খুব প্রিয় আর কি। আমি তেলটা বেশি খাই আর সরষে তেলটা ইউজ করি বেশি করে। মাছে তো সরষে তেল ছাড়া কিছুতে অন্য তেল আমি ইউজ করি না, এই সরষে তেলটা। আর যেটা লাগবে হচ্ছে একটু সাদা তেল লাগবে, আর পোলাওটার জন্য সাদা তেল আর একটু ঘি লাগবে। আর যেটা আমার এখানে আনিনি সেটা হচ্ছে কিছুটা চিনি লাগবে, চিনি আর নুন, যেটা আমার এখানে আনা হয়নি। বুঝতে পারছি আমি নতুন একদম, মানে ভিডিও বানাতে একদম জানি না, অনভিজ্ঞ, তাই গুছিয়ে উঠতে আমি পারিনি। তো যখন রান্না করবো সেগুলো সমস্ত অ্যারেঞ্জ করবো আমি। এখানে কিন্তু চিনিটা নুনটা মানে আনা হয়নি, দেখানো হয়নি, ওটা আপনারা তারপর মনে রাখবেন, চিনি নুনটা না। তাহলে চেষ্টা করছি বানাতে। এবার মাছটা বাছবো, একটু ধোবো, তারপরে আসছি রান্না বান্না, ঠিক আছে? ততক্ষণ আমার সাথে থাকুন আপনারা। চলে এসছি রান্না বান্নাতে। এবার এই যে এগুলো নিয়েছিলাম, এই যে দেখুন, এই যে একটু নারকেল, জিরে, আদা, পেঁয়াজ, এগুলো যে নিয়েছিলাম, এইগুলোকে আমি এবার এই মিক্সিতে এগুলো পেঁয়াজটাকে কাটবো, কেটে একটু টুকরো টুকরো করবো, আদাটাকে কেটে টুকরো টুকরো করবো, আর জিরে, এইগুলোকে জিরেটা ধুয়ে মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট করি ততক্ষণ। দেখুন এবার এটাকে করবো পেস্ট, মিক্সিতে পেস্ট করে নেব। হয়ে গেছে পেস্ট করা। এবার দেখুন রান্না চলে এলাম, সবাই চলে আসুন আমার সাথে। আচ্ছা, এবার এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি জায়ফল জয়ত্রীটা একটু ভেজে নেব, জায়ফল জয়ত্রীটা একটু ভেজে নেব। হয়ে গেছে এটা ভাজা, নামিয়ে রাখছি। হয়ে গেল, এটা শেষের দিকে আমি বেটে গুঁড়ো করে পোলাওতে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো চিংড়িটা প্রিপারেশন। চিংড়ির জন্য দিয়ে দেবো তেল, সর্ষে তেল দিয়ে দেবো। তেলটা তেতে উঠলে মশলাগুলো দেবো। এবার এই টমেটোটা কুচি করে
দেবো। দেখুন তেলটা তেতে উঠেছে। দেবো যাব কাহার হাতে আমার রাত পোহালো। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রেখেছি আদা, জিরে, পেঁয়াজ আর হচ্ছে ওই একটু নারকেলের টুকরো, সেগুলো একসাথে পেস্ট করেছি, মানে একসাথে বেটেছি, মিক্সিতে বেটেছি, পাটাতেও বেটে নেওয়া যায়, পাটাও বেটে নেওয়া যায়, সেইগুলো এবার দিয়ে দেবো। দিয়ে দেবো। এবার একটু কষাবো, যতক্ষণ কষানো হবে বুঝতেই পারবেন মশলাটা কষানো হবে আস্তে আস্তে। দেখুন এটা কষাচ্ছি মশলাটা। এবার মশলাটাতে দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেব। চিংড়ি মাছটা যদি ধরুন ভাতে খাওয়ার জন্য চিংড়ি রান্না করছেন তাহলে কি করতে, সেই পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আচ্ছা একটু হলুদ দিয়ে দেব, যেগুলো আমি কিন্তু উপকরণের মধ্যে দেখাইনি, বলেছিলাম না আমি একদম নতুন, হ্যাঁ এতক্ষণ ভালো মতো সরবরাহ হয়নি এখনো। এগুলো দিয়ে দিলাম। আচ্ছা এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এই যে দেখুন কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এবার আবার কষাবো যতক্ষণ না তেলটা ছাড়বে। যত ভালো কষানো হবে মশলাটা তত ভালো হবে। এবার এই মশলাটা হয়ে এসছে, দিয়ে দেবো একটু চিনি, একটু চিনি দিয়ে দিলাম। এবার কষাবো, যতটা ভালো করে কষানো যাবে ততটাই ভালো হবে, মশলাটা যতটা ভালো করে কষানো যাবে। আচ্ছা এবার আমি মশলাটা মোটামুটি হয়ে এসেছে, দেখুন মোটামুটি মশলাটা হয়ে এসেছে। এবার আমি এই যে চিংড়ি মাছটা, এবার এই যে মশলাটার মধ্যে চিংড়ি মাছটা ঢেলে দেব। দেখুন এবার এইটা একটু নাড়াচাড়া করব, একটু নাড়াচাড়া করব। দেখুন দেখুন এটা হয়ে এসছে। এবার সেই মিক্সি ধুয়ে যে মশলার জলটা এর মধ্যে দিয়ে দেব, মশলার জলটা ধুয়ে দেব। এটা মোটামুটি হয়ে গেল, এতটা তৈরি হয়ে গেল, চিংড়ি মাছটা হয়ে গেল। এবার পোলাওটাতে আসবো। এবার চলে আসবো পোলাও রান্না। এই যে চালটা ধুয়ে রেখেছি, এই যে গোবিন্দভোগ চালটা। আচ্ছা ক্যাপসিকামটা যে কুচি কুচি করে কেটেছি, দেখুন ক্যাপসিকামটা কুচি কুচি করে কেটেছি। এবার যেটা করব আমি দিয়ে দেবো একটু সাদা তেল। দেখুন একটু সাদা তেল, সামান্য একটু সাদা তেল দিলাম। আর দেব হচ্ছে ঘি, কিছুটা ঘি দিয়ে দেব। দেখুন কিছুটা ঘি দিয়ে দিলাম। কিছুটা ঘি দিয়ে দিলাম। এইবার যদিও বলিনি তখন,
একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিতে পারেন, মানে এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু একটু এলাচ দারচিনি লবঙ্গ একটু দিয়ে দিলাম, না দিলেও হয়, এগুলো রয়েছে তাই দিলাম, না দিলেও হয়। আচ্ছা দিয়ে দিলাম কটা কিশমিশ, আমার হাতে বানানো কিশমিশ দেখিয়ে দেব, ছিল ঘরে, না দিলে কোনো প্রবলেম নেই, ছিল। আচ্ছা দিয়ে দেবো ক্যাপসিকামগুলো, আচ্ছা এবার দিয়ে দেব চালটা, চালটা দিয়ে দিলাম, দেখুন এবার নাড়াচাড়া করব, নাড়াচাড়া করছি, নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। আচ্ছা কাঁচা লঙ্কাটা আমার লেগেছে চিংড়ি মাছটাতেও লাগলো, এটাতেও লাগলো। অনেকে এত কাঁচা লঙ্কা পছন্দ করে না, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দেখবেন কত টেস্ট যে আসবে আপনি ভাবতে পারবেন না। অনেকে পোলাওতে কাঁচা লঙ্কা দেয়ই না, মানে লঙ্কা দেয় না, শুধু মিষ্টি মিষ্টি করে রাখে, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দেখবেন কি অপূর্ব অপূর্ব টেস্ট আসবে। দেখুন এই যে নাড়ছি, দিয়ে দিতে হবে একটু নুন, সামান্য নুন, চিংড়ি মাছে নুন আছে তো এটাতে বেশি নুন লাগবে না, অল্প নুন লাগবে, একটু নুন দিয়ে দিলাম। আচ্ছা এইবার দেখুন এই যে চিংড়ির প্রিপারেশনটা করেছি, এই যে করেছে প্রিপারেশনটা, চিংড়ির প্রিপারেশনটা, এইটা দেবো ঢেলে, চালটার মধ্যে ঢেলে দেব, চালটার মধ্যে ঢেলে দেব। দেখবেন কি অপূর্ব অপূর্ব টেস্ট হয়। ঝাল যদি বেশি হয় লঙ্কা তুলে নিলে হবে, যারা ঝাল কম যদি খায়। আর দিয়ে দেবো কিছুটা জল, সামান্য বড় 1 কাপ জল দিয়ে দিলেই চালটা এবার ফুটে যাবে, ফুটে একদম ঝরঝরা হয়ে যাবে। বড় 1 কাপ জল দিলেই হয়ে যাবে। এবার দেব ঢেকে, এবার দেব ঢেকে, বললাম ঢেকে দেব। দেখুন এখনই যে স্মেল বেরিয়েছে না, মোমো করছে, দিলাম ঢেকে। এইবার 5 থেকে 7 মিনিট বাদে, একটু কমিয়ে দিলাম জালটা, 5 থেকে 7 মিনিট বাদে আমি এবার ঢাকনাটা খুলে দেব। দেখুন জলটা কি সুন্দর শুকিয়ে গেছে, জলটা কি সুন্দর শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো চিনি কিছুটা, চার চামচ চিনি দিয়ে দিলাম। কি সুন্দর হয়েছে, 4 চামচ চিনি দিয়ে দিলাম, হয়ে এসছে। এটা অন্যভাবে বানানো যায়, ভাতটাকে করে নিয়ে, যদি এইভাবে না করে আপনি ভাতটা করে নিতেন, আর একটু ঢেকে দেবেন, ভাতটা যদি করে নিতেন, ঝরঝরা ভাতও করে নিতেন, মানে একদম শক্ত শক্ত ভাত করে নিয়ে ফ্যানটা ঝাড়িয়ে নিয়ে তারপরেও করা যেত জিনিসটা। আর আমি একটু অন্যভাবে করলাম। আচ্ছা এবার আমি যেটা করবো, এই যে এই জিনিসটা যেটা বলে এগুলো, মানে জয়ফল জয়ত্রী, এরকম আমি বেটে নেবো, ভিজে রেখেছিলাম, ওটা বেটে ওর মধ্যে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো এই যে এটা গুঁড়ো করলাম, জায়ফল জয়ত্রীটা গুঁড়ো করলাম, এটা এবার দিয়ে দেবো। ব্যাস আমার চিংড়ি মাছের পোলাও হয়ে গেল, হয়ে গেল।
এটা এক ধরনের হলো। অন্য একদিন আমি আরও ঝরঝরে করে কী করে সেটা দেখিয়ে দেবো। ব্যাস হয়ে গেল চিংড়ি মাছের পোলাও। এবারে আমি ডিসপ্লে করে দেখাবো প্লেটে। তো হয়ে গেল আমার চিংড়ি মাছের পোলাও। দেখুন একদম ঝরঝরে, কত সুন্দর আর কি যে দারুণ স্মেল বেরিয়েছে, এত সুন্দর গন্ধে বাড়ি ভ্রমণ করছে। কত সুন্দর এখানে চিংড়ি মাছের পোলাও, কত সাধারণ উপকরণে আর কত সহজে হয়ে গেল। বাচ্চাদের যে এত বায়না বাইরে খাবো বাড়িতে আপনারা করে খাওয়ান, দেখবেন বাচ্চাদের জন্য কত হাইজেনিক খাবারটা, বড়দের জন্য তো বটেই, কারোর জন্যই এই যে বাইরে খাবার দাবার খাওয়া যারা বাড়িতে করতে পারে না তাদের কত অসুবিধে। কিন্তু বাড়িতে যদি একটু কষ্ট করে রান্নার প্রতি একটু আগ্রহ থাকে তৈরি করে ফেলুন। আচ্ছা, এই যে পোলাওটা আমি আজকে যে পদ্ধতিতে করলাম সেটা একটু ভিন্ন পদ্ধতিতে করা যায়। সেটা হলো গিয়ে ভাতটাকে আমি যেমন চালটা ঘির মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিয়ে একটু ভাজা করলাম, সেইটা না করে আপনারা ভাবতে পারেন যে কতটা জল দেব, তারপরে মানে জলা হয়ে যাবে কিনা, ঝরঝরে হবে কিনা, এটা হতে পারে এরকম। তাহলে আপনারা কী করবেন, ভাতটা করে নেবেন। ওই গোবিন্দভোগ চাল হোক আর বাসমতি চাল হোক, সেই চালটাকে আপনি একটু ভিজে রেখে, বাসমতি চালটা অনেকক্ষণ ভিজে রাখতে হবে, আর গোবিন্দভোগ চালটা না ভেজালেও হবে বা সামান্য একটু ভেজালেও হবে 10-15 মিনিট। এবার আপনি একটু ফুটন্ত জলে চালটা দেবেন, দিয়ে মানে ওই 2-4 মিনিট একটু ফোটাবেন, মানে শক্ত অবস্থাতে। এবার ফ্যানটা ঝরিয়ে দেবেন, তারপরে দেখবেন চালটা একটু যদি ফ্যানের নিচে একটু রাখতে পারে, দেখা যাবে ঝরঝরে ভাতটা হবে, শক্ত ঝরঝরে ভাতটা। সেই ভাতটাকে ঠিক এই প্রিপারেশনে এর মধ্যে নেড়ে চেড়ে দিয়ে ওই চিংড়ি মাছটা যেটা রান্না করলো সেটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করে দিলেই আপনার হয়ে যাবে চিংড়ি মাছের পোলাও। যদি মনে হয় যে এইভাবে একটু অসুবিধা, জলটা কতটা দেবো, ঝরঝরে হবে কিনা, এই সন্দেহ যদি থেকে থাকে তাহলে আপনারা ভাতটা করে থাকবেন। আচ্ছা, যাই হোক, আপনারা তো আমার থেকেও আরো অনেক ভালো জানেন। আমি তো একটু নতুন এসেছি, ইচ্ছে করছে এগুলো করতে আর কি। আমি যে খুব ভালো পারি তা তো না। আর আমার এই রান্নাবান্না চ্যানেলটিকে আপনারা দয়া করে কি করবেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর ওই যে একটা বেল আছে সাবস্ক্রাইবের পাশে যে একটা বেল আইকন রয়েছে, ওটা প্রেস করবেন। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকুন। আপনি যদি কমেন্ট করে যাবেন, কমেন্ট তো অবশ্যই করবেন, আপনাদের কমেন্ট করতে আমার ভালো লাগবে। আর যেখানে ত্রুটি হয়েছে, যেখানে ফল্টগুলো, আমি তো নতুন একদম, সেগুলো আমি একটু ওভারকাম করার চেষ্টা করবো। আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।